এবার মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও সভা। বিজেপি শাসিত ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে রবিবার বিকালে ইসলামপুর ব্লক ও ইসলামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত ইসলামপুরে। এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পরে আবার ইসলামপুর বাস টার্মিনাসে এসে সমাপ্ত করার পর সেখানেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের নেতৃত্বরা। আজকে ইসলামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস, ইসলামপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ওনাদের উদ্যোগে আজকের এই ভাষা আন্দোলন নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল এবং সভা। এখানে মহিলার যা নেতৃত্বে আছেন ব্লকে এবং শহরে সবাই এখানে উপস্থিত ছিলেন। এখানে আমরা আজকে টার্মিনাস থেকে একটা প্রতিবাদ মিছিল স্টেশন রোডে নিয়ে গিয়ে ওখান থেকে আবার ফিরে এখানে একটা প্রতিবাদ সভা করলাম। 21শে জুলাই মঞ্চ থেকে আমাদের সর্বময় নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক শনিবার রোববার এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বলে বাংলাদেশি, আর সেই অজুহাতে তাকে ধরে নিয়ে যাচ্ছে থানায়, তাকে পিটানো হচ্ছে, তার উপরে অত্যাচার করা হচ্ছে। তারই প্রতিবাদ আমরা করছি। আমরা দেখেছি SIR-এ বিহারে 65 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে, তার মধ্যে বলে 36 লক্ষই পার্মানেন্টলি এখন আর বিহারে থাকে না, অন্য জায়গায় চলে গেছে। তাহলে এক বছরের মধ্যে কি 36 লক্ষ লোক চলে গেল? এটা কি হয়? সেখানে তো নীতিশ কুমার আছেন মুখ্যমন্ত্রী, ওটাও তো বিজেপি সাপোর্টেড আছে। নরেন্দ্র মোদীকে তো উনি সমর্থন দিয়েছেন, নীতিশ কুমারও সমর্থন দিয়েছেন, চন্দ্রবাবু নাইডুও সমর্থন দিয়েছেন। তো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিয়েছেন একটা লোকের যদি ভোটের নাম বাদ হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করা হবে, একটা আন্দোলন, দুর্বার আন্দোলন একটা তৈরি হবে। তো আমরা আজকে আপনাদের মাধ্যমে এটাই সবাইকে বলতে চাই যে আমরা আগামী দিনে যে আন্দোলন যেভাবে আমাদেরকে দিশা নির্দেশ দেবে আমরা সেই আন্দোলন করব। আপনারা আজকে যারা এসেছেন আপনাদের মাধ্যমে যারাই আজকে এখানে সম্মিলিত হয়েছেন তাদের সবাইকেই, এখানে ছাত্র আছে, যুব আছে, মহিলা আছে, সবাই আছে, সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের 21শে জুলাই দিদি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে, আজকে বাংলা মানুষ যেভাবে ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে বাঙালি মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে অপমানিত করা হচ্ছে, যারা বাংলা ভাষায় কথা বলে, আজকে বিজেপি সরকার বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারাই নাকি বাংলাদেশি। আজকে আমাদের এই বাংলা ভাষায় মানুষ দেশ স্বাধীনের সময় ক্ষুদিরাম বোস বলেন, বিনয় বাদল দীনেশ থেকে আমাদের আজকে নেতাজি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সবাই কিন্তু বাংলাভাষী ছিল। তখন একমাত্র বাঙালিদের অবদান ছিল বেশি। আজকে ইংরেজের হাত থেকে রক্ষা করার দায়িত্ব ছিল বাঙালিদের হাতেই। আজকে বাংলাভাষী, আজকে সেই মানুষগুলোকে বাংলাভাষী বলা হচ্ছে, তার যে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সেই জন্যই আজকে আমাদের মহিলা ব্লক এবং টাউন মহিলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমাদের প্রতিবাদ সভা ছিল।